হ্যালো গাইস, আমার খুকুর নিউ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি মনে করলাম যে একটা ভালো মজাদার রেসিপি বানাবো। কেক সাধারণ ভাবেই বানাবো, ময়দা আর সুজি দিয়ে। তো 25 ডিসেম্বর তো পেরিয়ে গেল, আজকে 26 ডিসেম্বর হয়ে গেল। কেক কার না খেতে মন করে, তো সেই ভেবে বললাম যে আপনাদের পাশে একটা শেয়ার করি যে কেকটা কেমন হয়। তো বন্ধুরা, যদি কেকটি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, কেক বানাই, তো দেখুন ভিডিওটি, স্কিপ করবেন না। তো স্টার্ট করছি। তো দেখুন বন্ধুরা, আমি একটা ছোট ডেকচি নিয়ে নিয়েছি স্টিলের। ওখানে 1 কাপ, মানে 1 বাটি, কাপেও দিতে পারে, আমি বাটিতে দিয়েছি 1 বাটি ময়দা, আর এই বাটিটার 1 বাটি সুজি। সাধারণভাবেই করবো। আর অল্প দুধ। এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। সুজি আর ময়দা আর দুধটা অল্প অল্প দেব। দুধটা ঠান্ডা করে দিয়েছি, আগে গরম করে নিয়েছিলাম, এখন গরম করে ঠান্ডা করে অল্প অল্প দুধটা দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমার কত সুন্দর ফুলে গেছে। সুজি আর ময়দা মিক্স করে দিয়েছিলাম দুধ দিয়ে। আর এই যে চিনিটা গ্রাইন্ডারে গুঁড়ো করে আনা হয়েছে, এখন এটা 1 বাটি দিয়ে দেবো। দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে এনেছিলাম। আর একটু মিক্স করে নেব। আমি ইনো দিয়ে করবো, খাওয়া সোডা বেকিং পাউডার দেবো না। নিরামিষ কেক বানাচ্ছি, ডিমও দেবো না। দেখুন কেমন হচ্ছে। আর একটু সাদা তেল দিয়ে দেবো। মিক্স করে দেবো তেলটা ভালো করে। আর এই দেখুন 5 টাকা দামের ইনো একটা দিয়েছি, এটা দিয়ে দেবো। আবার একটা ফেটে নেব। সাধারণ ভাবে কেকটা বানাচ্ছি, বেশি উপকরণ কিছু দেব না। দেখুন বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, এরকম ভাবে করব। একটু রেস্টের জন্য রেখে দেবো 10-15 মিনিট। দেখুন বন্ধুরা, আমার বাটারটা কত সুন্দর ফুলে গেছে। দেখুন এখন একটা আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, আর এটাতে আমি বাটার মাখিয়ে দিয়েছি। আর এরকম একটা ছোট পেপার, অঙ্কের পাতাটা কেটে নিয়েছি, যেখানে দিয়ে দিলাম। এখানেও একটু বাটার দিয়ে দেবো। এরকম বাটার একটু দিয়ে দিই।
সাইডেও দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে নেবো আস্তে আস্তে। ঢেলে নেবো পুরো। দেখুন বন্ধুরা, আমি এখন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম করতে দেব। দেখুন বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে। আমি বালিটা দিয়ে দেব। বালিটা একটু গরম হয়ে যাক ভালো হবে। দেখুন আমার বালিটা গরম হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। আমার এক সাইডের স্ট্যান্ডের যেটা ভেঙে গেছে, একটু অসুবিধা হচ্ছে বসাতে। দেখুন বন্ধুরা, এখন একটা বাটি দিয়ে দিয়েছি। এটা এক সাইডটা ভিজে গেছে আমার, এই যে সাইডে একটু ইয়ে করে বসিয়ে দিয়েছি। এখন একটা চাপা দিয়ে দেব। একটু লো ভোল্টেজে রেখে দেব। 40 মিনিট পরে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়েছে আমার। আর এটা মানে গাজরটা আমি গায়া ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম। আমার কাছে কুচি কুচি নেই, তার জন্য গাজরটা গায়া ঘি ভেজে দিয়েছি, ওটার উপরে একটু সাজিয়ে দেব। গায়া ঘি দিয়ে ভেজে একটু হালকা চিনি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এরকম একটু সাজিয়ে নেব। এরকম গাজর দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন একটা একটা কাজু দিয়ে দেব। আর একটা একটা কিশমিশও দিয়ে দিচ্ছি। এরকম ভাবে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সাজিয়ে নিয়েছি গাজর আর ওই যে কাজু কিশমিশ দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে। তারপরে ঢাকিয়ে দেওয়া 20 মিনিট পরে আবার খুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কেক তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে ওটা দেখাবো, আপনাদের পাশে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা আমার। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার কেকটা তৈরি হয়ে গেছে। এই কাগজটা উঠিয়ে নেব, আস্তে আস্তে করে উঠিয়ে নেব। গরম আছে তো, ঠান্ডা হয়ে গেলে অনেক সুন্দর উঠে যেত। দেখুন বন্ধুরা, কত সফট হয়েছে কেকটা, কত সুন্দর হয়ে গেছে। দেখুন, একটু কেটে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে, গরম আছে। তো বন্ধুরা কেক রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টে আমার সাহস বাড়বে। তো আজকের মতন এখানে শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।